দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা কিছুই কেন বলছো না আমার বাপেরা নওজোয়ানেরা জাবের হুজুর ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর খেনা আমার বাচ্চা দুটো জন্মের মতো বিদায় নিয়েছে আমার বাচ্চা দুটো আর আসবে না আল্লাহ নবীকে পুরো ঘটনা শোনানোর পরে দে আমার রাসূলুল্লাহ সেদিন বলেছিল এ যুবকের আব্বারা তরুণেরা আমার নবী পাক বলেছিল যাবে কি হয়েছে বলে আমার ছোট ছেলেকে বড় ছেলে এমন করে কতল করে দিয়েছে জবাই করে দিয়েছে পুরো ঘটনাটা যখন শোনালে আল্লাহর নবী বলে যাবে এসো তুমি আমার পাশে বসো হযরতে জাবের হুজুরকে পাশে বসিয়ে নিলে আর বলল কেঁদো না নবী বোঝাতে লাগলো জাবের হুজুরকে বসিয়ে দিলে এইবারে আমার নবী ডাক দিতে লাগলো ও আব্দুল্লাহ কেন এত দেরি করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইন্তজার করছি আমার সাহাবাগুলো পেটে পাথর বেঁধে বসে আছে আমার সাহাবাগুলো পেটে ক্ষুধা নিয়ে বসে আছে কেন এত দেরি করো তোমার জন্য আমরা কেউ খেতে পারছি না তাড়াতাড়ি এসো আল্লাহর নবী নূরের জবানে ডাক দিলেন আমার নবীর জবানের ডাকে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছিলেন যুবকেরা তরুণেরা আল্লাহর নবী যখন ডাক দিয়েছিল এইবারে ছোট বাচ্চাটাকে ডাক দিতে লাগলো আব্দুর রহমান গো তোমার বড় ভাই জান উঠে পড়েছে আর দেরি করো না এ বাবা আব্দুর রহমান উঠে বড় আর রাগ করো না তোমার ভাই জান অন্যায় করেছে অপরাধ করেছে দেখতে পাওয়া গেল ওই গলা কাটা বাচ্চাকে নবীর আমল করে নবীর ডেকেছে আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছে দুটো ছোট ছোট ভাই তারা এমন করে জিন্দা হয়ে গিয়ে একসঙ্গে আমার নবীকে সালাম জানাতে লেগেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সালাম দিতে 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 আল্লাহর নবীর পাশে গিয়ে বসে যা একটু জোরে হবে না নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আলা ভাই একটু আওয়াজ দিয়ে পড়েন ওয়ালা আলে দিনের কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো আর পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আল্লাহুম্মা একটু জোরে একটু জোরে ওয়ালা আলাইহি আলহামদুলিল্লাহ আমার ভাইজানের আব্বা জানেরা
আমার হাতে আর খুব বেশি সময় নেই, তবে আমার জ্বালাতন কি অসুবিধা হচ্ছে? আপনারা অস্থির হয়ে যাচ্ছেন না তো? আর একটু জ্বালাতন করি। জি, মাজারাটি দরবার শরীফ থেকে ভাইজান হুজুর আসবেন, রাকিবুল আজিজ ভাই, যে আমার খুব মহাব্বতের, তিনি যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটু জ্বালাতন করব, ঠিক আছে? জি, কোথা থেকে আওয়াজ কোথায় এলো শোনে। নবী আল্লাহ পাকের ফারিস্তারা জিজ্ঞাসা করছে কি, আল্লাহ হাওয়ার থেকে ক্ষমতা কার বেশি? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন হাওয়ার থেকে পাওয়ারফুল করে আমি আল্লাহ জিন জাতিকে বানিয়েছি। এটা বলছিলাম না? জিন জাতি এক মুহূর্তের ভিতরে এ প্রান্ত থেকে সে প্রান্ত চলে যেতে পারে। এই কথাটা বলতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। কেন নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা পাওয়ার শুধু মানুষের উপরে ছিল তা নয়, জিনের উপরেও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনেরা তার কথা শুনতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, আর ওই যে জেরুজালেমের কি বাইতুল মুকদ্দাস, তাই তো, ওটাকে তৈরি করা হয়েছিল। ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় জিন জাতিরা কাজ করছিল, আর ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল। তারপরেও নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠিক এইভাবে দাঁড় করে রেখেছিল। ওনার লাঠির নিচে ওই পোকা ধরে গিয়েছিল। জিনেদের যখন পুরো কমপ্লিট হয়ে গেল কাজ, এসে দেখলো আল্লাহ এ তো মারা গেছে। আর জিনেরা এত বেয়াড়া, যদি ওরা আগে জানতো যে ইনি মারা গিয়েছে বাদশা, ওরা আর কাজ করতো না। কি বুঝলেন? আল্লাহ বলে আজরাইল, তুমি আমার পয়গম্বরের ঠিক সময় মতো জানটা নিয়ে নাও। আমি জানি বিশাল একটা কাজ চলছে এখানে, পয়গম্বর চলে গেলে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার কুদরতি ক্ষমতাটা দেখো, তারপরে জোরে হবে না। সময় নাও জানটা, এক সেকেন্ড এদিক ওদিক করো না। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় আর জায়গা এক জায়গায় হবে, যেই এক সেকেন্ড এদিক ওদিক হবে না, নির্ধারিত অবধারিত সময় বাঁধা আছে। আজরাইলকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল আলাইহিস সালামকে, আজরাইল তুমি তো সবার জান কবজ করো, তা কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে, দুঃখ লেগেছে? বলে দুজনার জান কবজ করতে আমার কষ্ট হয়েছে, দুঃখ লেগেছে। বলে কেমন? বলছে বিশাল ঝড় তুফান উঠেছে, একটা জাহাজ সমুদ্রের মাঝখানে গিয়েছে, বিশাল ঝড় তুফান উঠেছে, ওই জাহাজটা ডুবে গিয়েছে, যাত্রীগুলো শেষ। একটা যাত্রী ছিল, তার ভিতরে তিনি মহিলা, আর তিনি ছিল প্রেগন্যান্ট। আল্লাহ ওই মহিলাটাকে ওই ঝড় তুফানের মাঝখানে একটা কাঠের উপরে ভাসমান রেখে তাকে হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় আসলে ভাই চলে যেতে হবে। আপনি কতটা তৈরি আছেন আর কতটা না তৈরি আছেন, ওসব আজরাইল দেখবে। সময় মতো নিয়ে যাবে, এক সেকেন্ড আগে নেবে না, এক সেকেন্ড পরে নেবে না। আগে নিলেও জ্বালা, পরে নিলেও জ্বালা। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, কেন দেরি হলো, কেন দেরি হলো, আর কেন আগে নিলে, এই কৈফিয়ত আল্লাহ চাইবে। আজরাইল সালাম কত ব্যস্ত জানেন? সাত আসমানের উপরে একটা টেবিল আছে, ওনার টেবিল, বড় বড় অফিসারদের টেবিল থাকে না, তো ওনারও একটা টেবিল আছে, ওনারও একটা সিংহাসন আছে, ওনারও একটা চেয়ার আছে। সেই টেবিলে তিনি বসে আছেন, আর একটা গাছ তলায় বসে আছেন। কথা বুঝছেন? কেতাবের কথা বলছি, গল্প করতে আসেনি। একটা গাছ আছে ওনার মাথার উপরে, ওই গাছে কতগুলো পাতা আছে জানেন? আল্লাহ যতগুলো বান্দা ততগুলো পাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে আউট হবে, ওখানেও একটা করে খসবে। কি বুঝলেন? ওখানে একটা করে পড়বে, এখানে একটা করে আউট হবে। আউট মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মালাকাল মাউত মোলাকাত করে নেবে। কিতাবে আছে আজরাইল সালামের হাত আছে অনেকগুলো হাত। কতগুলো হাত? যতগুলো বান্দা ততগুলো হাত। একটা করে আউট হবে, ওদিকে একটা করে অচল হবে। একটা করে দুনিয়ায় আসবে, নতুন করে গজাবে। এত ব্যস্ত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
যেদিন মেরাজ করতে গেলে ঊর্ধ্বগামী হতে লাগলে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এ যুবকেরা বারা তরুণেরা অনেক পয়গম্বরদের সঙ্গে আমার নবী পাকের দেখা হয়েছিল। পয়গম্বরেরা নবীর সঙ্গে কথা বলেছিল, পয়গম্বরেরা নবীকে রেসপেক্ট করেছিল, পয়গম্বরেরা আমার নবীকে সম্মান করেছিল। এ যুবক, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে যখন দেখতে পেয়েছিল, তিনি এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, তিনি যে একটু উঠে দাঁড়াবে এই সময়টাও তিনি পায়নি গো। তিনি শুধু কাজ বন্ধ রেখে মাথাটা একটু তুলে আমার নবীর সম্মান ইজ্জতে সালাম দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? কি হলো, ওইসব তুলছেন কেন? কথা বুঝতে পেরেছেন? এত ব্যস্ত যে একটু উঠে দাঁড়াবে এই সময়টা নেই। কেন ব্যস্ত? ধরেন আমার মৌতের আর 40 দিন বাকি, ওই যে গাছের নিচে বসে আছে, ওই গাছে আমার নামে একটা পাতা আছে, তাতে আমার নাম লেখা আছে, বাবের নাম লেখা আছে, আপনার নামে একটা পাতা আছে, তাতে আপনার নাম সব লেখা আছে। 40 দিন আগে ওই পাতাটা তার টেবিলে পড়ে, আর ওই পাতা দেখে খাতা সারতে হয় যে 40 দিন পরে ঠিক সময়ে এই মিনিটে এই সেকেন্ডে ওখানে চলে যেতে হবে, একটা হাত সেখানে পৌঁছে যাবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একই সময়ে এখানে মৌত হচ্ছে 10 জনার, চীন দেশে মৌত হচ্ছে 25 জনার, আমেরিকায় হচ্ছে, এখানে সেখানে হচ্ছে না, হয় না? কি করে হচ্ছে? আল্লাহর কুদরতি কামেলা শুনলেও ইমানি পাওয়ার বাড়ে, আর দেখলে তো ইমানি পাওয়ার অবশ্যই বাড়ে। আর ইমানের মজবুতি বাড়াবার জন্য আল্লাহ আমার নবীকে 7 আসমান ভ্রমণ করিয়েছিলেন, দেখিয়েছিলেন। গোটা পৃথিবীর মানুষ বেঈমান ছিল, এমন একটা সিচুয়েশনে আমার নবীকে মেরাজ করানো হয়েছিল। তখনকার সাহাবারা লুকিয়ে থাকতো, লুকিয়ে নামাজ পড়তো। এরকম একটা পরিস্থিতিতে আমার রাসূলুল্লাহকে মেরাজ করানো হয়েছিল। অনেক অবাস্তব অবাস্তব আল্লাহর কুদরতি কামেলা, যেগুলো দেখলেই আমরা অবাক হয়ে যাব, আর আল্লাহর প্রতি ঈমানই মজবুত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম এতই ব্যস্ত, আমার আপনার নামে যেই ওইটা পড়বে পাতাটা, আর সেই উনি লিখে নেবেন আর সময় মতো চলে যাবে। যাই বা হোক, যেটা বলছিলাম, সময় হলেই আপনার আর কোন সময় দেওয়া হবে না। দুটো পাথরে পাথরে চিড়িক করে যে আগুন জ্বলে ওঠে, ঠেকলে আগুন জ্বলে না, লুহাই লুহাই ঘর্ষণ হয়ে আগুন জ্বলে না, ওই আগুনটা জ্বলতে আর নিভতে যতক্ষণ সময়, অতটুকু সময় তোমার টাইমের পরে আর দেওয়া হবে না। যতই রিকোয়েস্ট করো, যাই করো, তুমি যেই হও না কেন। আজরাইল সালামকে যখন জিজ্ঞাসা করা হলো কবে দুঃখিত হয়েছিলে, কার জান কবজ বলেছিল, দরিয়ার মাঝখানে একটা মহিলাকে, প্রেগন্যান্ট মহিলাকে আল্লাহ কাটের উপরে ভাসমান রেখে তাকে হেফাজত করেছিলেন। কিন্তু দেখতে পাওয়া গেল আল্লাহ আমাকে বললেন এই মুহূর্তে চলে যাও, ওই মহিলার মৌতের সময় হয়ে গেছে, জানটা এক্ষুনি কবজ করতে হবে। আহারে আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজরাইল সালাম দেখলেন ওই মহিলা এমন করে ভাসমান অবস্থাতে, কাঠের উপরে ভাসমান অবস্থাতে। ওই মহিলা প্রেগন্যান্ট ছিলেন, তার একটা বাচ্চা হলো, ওই দরিয়ার মাঝখানে একটা বাচ্চা জন্ম দিল, একটা বাচ্চা প্রসব করলো। আর এমন একটা মুহূর্তে আল্লাহ আমাকে বলে দিল, চলে যাও আজরাইল, ওই দরিয়ার মাঝখানে ওই বাচ্চার সামনে মার জানটা আরণ করে না। সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। আজরাইল সালাম বলে, আমি যখন গেলাম আর গিয়ে দেখতে পেলাম ওই মাটা দরিয়ার মাঝখানে দুধের বাচ্চাটাকে স্তন পান করাতে লেগেছে, দুগ্ধ পান করাতে লেগেছে। ওই সময় আমি যখন গেলাম আর গিয়ে দেখলাম অবস্থা, সিচুয়েশন দেখলাম, আল্লাহকে বললাম, আল্লাহ একটু কি সময় এই মহিলার বাড়িয়ে দেওয়া যায় না, একটু কি সময় বাড়ানো যায় না? এই দরিয়ার মাঝখানে এই মা যদি চলে যায়, বাচ্চার অবস্থা কি হবে? আল্লাহ বলেছিল যে আজরাইল সময় কাজ করো, তারপরে আল্লাহ কুদরতি কামেলা দেখো। জোরে বললেন না? আরেকটু জোরে বললেন না? নারে তাকবীর!
ওই বাচ্চাটা, দুধের বাচ্চা, দরিয়ার মাঝখানে কাঠের উপরে ভাসছে, মা এদিকে ইন্তেকাল হয়ে গেল। আজরাইল বলে সেদিন খুব দুঃখিত হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, এই বাচ্চার অবস্থা কি হবে। আর একটা কার আসেন আমার আব্বারা, নওজওয়ানেরা, তরুণেরা, দেখতে পাওয়া গেল ওই বাচ্চাটা যে কাঠের উপরে বসতে নিয়েছে, আরে ওই কাঠটা এমন করে পানির ঢেউয়ে ঢেউয়ে, নদীর পানির ঢেউয়ে ঢেউয়ে এমন করে বসতে বসতে নদীর তীরে চলে গেছে, সাগরের তীরে চলে গেছে, নদীর ধারে চলে গিয়েছে। আর নদীর একটা ঢেউয়ে ঢেউয়ে যেন গেজলা তৈরি হয়ে যায়, ওই নদীর ধারে ওই গেজলাতে গিয়ে ওই কাঠটা আটকে গিয়েছে। এ যুবকেরা, যেখানে ওই বাচ্চাটাকে আটকে গেল, আরে তার সামনে বিশাল জঙ্গল, ওই জঙ্গল থেকে একটা বাঘিনী বার হয়ে এলো, ওই বাচ্চাটাকে দেখতে পেল, ওই বাচ্চাটাকে গালে করে নিয়ে বাঘিনী জঙ্গলে নিয়ে গিয়ে নিজের দুগ্ধ পান করে মানুষের বাচ্চাকে লালন পালন করলো। জোরে বলবেন না আল্লাহর কুদরতি কামেলা। তারপরে দেখ আজরাইলকে কি বললেন, সময়ে কাজ করো, তারপর কুদরতি কামেলা দেখো। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে আল্লাহ তার পাওয়ার দিল, আল্লাহ তার ক্ষমতা দিল, আল্লাহ তাকে রাজত্ব দিল, আল্লাহ তাকে বাদশাহিত্ব দান করলো। এ যুবকেরা, সে এত বড় বাদশা হয়ে গেল যার নাম হলো সাদ্দাত। আর ওই সাদ্দাত বলেছিল, আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। বলেন নাউজুবিল্লাহ। ও যদি ওর ইতিহাসটা, ছোটবেলার ইতিহাসটা পড়তো, ওর ঈমান নসিব হতো না? হ্যাঁ, যে আল্লাহ আমার কোথা থেকে কি করেছে, আর আমি আল্লাহ জান্নাতে যাব না, আমি ঈমান আনবো না, এ কি কথা। আমি আপনাকে আগেই বলেছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, এইভাবেই সে নষ্ট হবে, এইভাবেই সে শেষ হবে। আল্লাহর কুদরতি কামেলা যত শুনবে, যত দেখবে, যত ভাববে, যত গবেষণা করবে, তত ঈমানে পাওয়ার বাড়বে। তো সাদ্দাদের জীবনে যা ঘটেছে, ও যদি ওইগুলো নিয়ে গবেষণা করত, যে দরিয়ার মাঝখানে আমার মা ইন্তেকাল হয়ে গেল, সেখান থেকে আল্লাহ আমাকে ভাসিয়ে নদীর তীরে আনলো, নদীর ধারে আনলো, আর বাঘের দুধ পান করিয়ে করিয়ে আল্লাহ আমাকে বড় করলো, এখানে তো ঈমান নসিব হয়ে যাবার কথা। আহা, আসেন আমার বাপেরা, আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সাদ্দাত বলেছিল আল্লাহ জান্নাতে যাব না, বিশাল জান্নাত বাড়িয়েছিল, নাম দিয়েছিল জান্নাত, বিশাল অট্টালিকা বানিয়ে আর নাম দিয়েছে জান্নাত। দুনিয়ার সুন্দরী মহিলাগুলো ওই অট্টালিকার ভিতরে ঢুকিয়ে দিল, আর বলতে লাগলো, আল্লাহর জান্নাতে এমন করে হুর আছে, আমার জান্নাতের ভিতরে রাখনো হুর। এ যুবকের আব্বারা, তরুণেরা, জান্নাত তৈরি হয়ে গেল। এইবারে সাদ্দাতকে খবর দেওয়া হলো, তুমি চলো বাদশা, ও বাদশা জাপানা, তুমি তোমার জান্নাতটা দেখবে, চলো। আমার বাবেরা, ঘটনা বলার উদ্দেশ্য নয়, সময় হয়ে গেলে এক সেকেন্ড তুমি পাবে না। বর্তমান আমার আপনার যে সময় চলছে, বড় মারাত্মক সময় চলছে বাবা। পরীক্ষা দিচ্ছি তুমি আমি, দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। আমার বাপেরা, মাধ্যমিক ছাত্ররা, ছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষার্থীরা, এইচএস পরীক্ষার্থীরা, এমন করে ডাক্তারি চান্স নেবে, এই সমস্ত পরীক্ষার্থীরা, তাদের যে পরীক্ষার হলের ভিতরে যে সময়, যত গুরুত্বপূর্ণ সময়, তার থেকেও তোমার আমার সময় বড় গুরুত্বপূর্ণ। তুমি আমি যে পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাটা আরো মারাত্মক।
আরো কঠিন পরীক্ষা। কেন বলছি বাবা, মাধ্যমিক পরীক্ষায় 2023-এ যদি ফেল করো, 2024-এ আবার তুমি পারবে। 2024-এ ফেল করলে 25-এ তুমি আবার কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমার বাপেরা, আল্লাহ বলে বান্দা বান্দিরে, তুই যে পরীক্ষা দিতে লেগেছিস, এই পরীক্ষার একবার মাত্র সুযোগ, কিয়ামতের মহা ময়দানে রেজাল্ট আউট হবে। বাঁ হাতে যারা রেজাল্ট পাবে, এ যুবক শুনে রাখো, সেদিন আর ভর্তি হওয়ার চান্স থাকবে না। কিন্তু পরীক্ষার্থীরা বলতে লাগবে, আল্লাহ আর একবার সুযোগ করে দাও। মুজরিমিন গুলো বলবে, গুনাহগার গুলো বলবে, পাপিষ্ঠ গুলো বলবে, আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। এইবারে কেমন পরীক্ষা দেবো দেখবে। এত নামাজ পড়বো, এত রোজা করবো, সর্বসময় জিকির করবো, এ আমার বাবেরা নওজোয়ানেরা, না না, তোমার আমার সময় দেওয়া হবে না। তাই আমি আপনাকে বলছি, আপনি একবার সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় আপনার লাগে, এতটুকু সময়ের আল্লাহ এত দাম দিয়েছে। এই সময়ের এত মর্যাদা, এই সময়ের এত গুরুত্বপূর্ণ সময়, একবার সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময় আজ যারা কবরে চলে গিয়েছে গো, শত শত হাজার হাজার বছর ধরে কবরে আছে, তাদের তামাম সময়গুলো কিয়ামত পর্যন্ত তামাম সময়গুলো যদি এক সাইডে রাখো, তোমার এই একবার সুবহানাল্লাহ বলার সময়টা যদি আরেক পাল্লায় রাখো, এই সময়ের দাম বেশি তো হবে, ওয়েটও বেশি হয়ে যাবে। কেননা এই সময় তুমি একবার সুবহানাল্লাহ বললে 40টা নেকি লেখা হবে। আর একটু জোরে হবে না? কবরে গিয়ে হাজার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, হাজার নামাজ পড়বে, আল্লাহ একটাও নেকি দেবে না, একটাও দেবে না। কিন্তু এই যে একবার একবার করে সুবহানাল্লাহ বলছেন না, 40টা করে নেকি জমা হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলেন, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, এইভাবে আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা যদি আমি আপনি জ্ঞাপন করতে থাকি, একবার করে খালি বলবো, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়ে আমার আপনার জান্নাতের ভিতরে একটা গাছ বসাবে। আর ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের তলা দিয়ে, ওই গাছের তলাটা পার হতে গেলে, ছায়াটা পার হতে গেলে, নবী বলছে একটা চলন্ত ফুটন্ত ঘোড়া 100 বছর ধরে চলতে হবে। জোরে বলবেন না? আরেকটু জোরে বললেন না? এই মেহফিল ছেড়ে ঘরে যাবেন, আমাদের ছেলেরা আর সুবহানাল্লাহ বলবে না, আর একবার আলহামদুলিল্লাহ বলবে না। আমরা নাম কাস্তে মুসলমান হয়ে আছি ভাই। এই জামানায় যদি রাসূলের কোন সাহাবা থাকতো, আমাদের দিকে থুতু ফেলতো, আমাদের দিকে ঘৃণা করতো, আর বলতো তোরা নবীকে ভালোবাসিস, তোরা মুসলমান বলে দাবি করিস, কি আছে মুসলমানের তোমার ভিতরে? কি আছে? একটা বেঈমানকে দাঁড় করিয়ে দাও। এই পিরিয়ডে, এই সময়ে আমাদের ঘরে একটা ছেলেকে দাঁড় করে দাও, আলাদা করে দেখাও কোনটা মুসলমান আর কোনটা কি। পারবেন? ডিপে চলে যেতে হবে, তবে আলাদা করতে পারবে। আমার মনে হয় ওইটাই পার্থক্য আছে। কথা বুঝতে পারছেন? আমি আর বেশি নিচেই গেলাম না। নবীকে আমরা এত ভালোবাসি, নবীর একটা সুন্নাতের পায়রাবি করতে পারি না। কিন্তু যদি আমি বলি যে নবীকে কারা ভালোবাসে, একটু হাত তোলো দিন দেখি, সবাই হাত তুলবেন না? তুলবে না? এটা ভালোবাসা নয় তো। এই হাত তুলে বলার নাম তো ভালোবাসা নয়। আল্লাহ বলেছে ভালোবাসা কার, কাকে ভালোবাসা বলে? ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তিবা যারা করে, আমার রাসূলের অনুসরণ যারা করে, খাবে যখন নবীকে অনুসরণ করবে, নবী কিভাবে খেয়েছে, শোবে যখন নবীকে অনুসরণ করবে, নবী কিভাবে শুয়েছে, ও হাঁটবে যখন তখন ভাববে যে নবী কিভাবে কদম ফেলেছে, ও জামা পরবে যখন তখন ভাববে নবীর জামার স্টাইলটা কেমন ছিল, নবী কিভাবে জামা পরেছে। প্রত্যেকটা কাজে
নবীর অনুসরণ করবে, তারপরে সেই কাজটা করবে। এ হলো নবীর মহব্বতের উম্মত। আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বান্দাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে ভালোবাসি তামাম সৃষ্টি তাকে ভালোবাসে। তামাম সৃষ্টির ভিতরে ওই বান্দার মহব্বত আমি আল্লাহ ঢুকিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে কতটা দামি করে বানিয়েছে গো। খুব সংক্ষেপে আপনাকে আরেকটু বলে দিই, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগলো, ও আমার আল্লাহ, এই জিনের থেকে ক্ষমতা পাওয়ার কার বেশি? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও মা ফেরেশতারা, এই জিনের থেকে আমি আল্লাহ পাওয়ারফুল করেছি, যার নাম হলো আসমান। আমি আল্লাহ আসমানকে অনেক পাওয়ারফুল করেছি গো। এ যুবকেরা, এমন করে জিন পৃথিবীর সীমান্তে যেতে পারে, এক এক মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু জিনকে যদি বলো একবার দ্বিতীয় আসমানে যা, যেতে পারবে না। আসমান ভেদ করতে পারার ক্ষমতা আল্লাহ ওদেরকে দেয়নি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরে আল্লাহর ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই আসমান থেকে পাওয়ারফুল আপনি কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার ফেরেশতারা, আসমান থেকে পাওয়ারফুল হলো তোমরা। কারা বলতে পারবেন? আসমানের থেকে পাওয়ারফুল আল্লাহ কাকে করেছে বলেন? ওটা হলো ফেরেশতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে একটু সুবহানাল্লাহ বলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। ফেরেশতারা এইবারে ফুলে ফেপে একদম চুপ করে আছে। দেখছি জমিনের থেকে পাহাড়ের ক্ষমতা বেশি, পাহাড়ের থেকে আবার লোহার ক্ষমতা বেশি, লোহার থেকে আবার আগুনের ক্ষমতা বেশি, আগুনের থেকে পানির ক্ষমতা বেশি, পানির থেকে আবার হাওয়ার ক্ষমতা বেশি, হাওয়ার চাইতে জিনের ক্ষমতা বেশি, জিনের থেকে আসমানের ক্ষমতা বেশি, আর আসমানের থেকে আমরা ফেরেশতাদের ক্ষমতা। একটু ভারী তো নেবে না? হ্যাঁ, ফেরেশতা তো সত্যি ওদের ক্ষমতা আল্লাহ অনেক দিয়েছে, ব্যাপক ক্ষমতা দিয়েছে আল্লাহ ওদের, মারাত্মক ক্ষমতা। ওই যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে রেখেছে বলছিলাম না? হ্যাঁ, বক্তব্যগুলো মনে পড়ছে? জি, আরশ ধরে রেখেছে। ওই ফেরেশতাদের ক্ষমতা কেমন ক্ষমতা? রাসূল বললেন, আমাদের কাঁধ হলো এক বেগত হয় না। দেখেন গলা থেকে কাঁধটা এক বেগত হচ্ছে না, 4 আঙুল 8 আঙুল হয়তো হবে, এক একজনের হয়তো আর একটু চওড়া, কিন্তু রাসূল বললেন ওই ফেরেশতাদের এই গলা থেকে কাঁধটা 700 বছরের রাস্তা। একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে বলেন। হ্যাঁ, পুলিশ এসে আবার ধরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এর থেকে ভালো ভালো শব্দ আর কি আছে? এই শব্দটা আল্লাহর দেওয়া, গলায় একটু জোরে দিতে পারছেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সেদিন রাত্রে বলেছিল, কোন দিন? যেদিন মেরাজে নিয়ে গেছিল, একটা নহর দেখিয়েছিল। কুদরতি কামেলা তো আল্লাহ দেখাচ্ছে নবীকে, ঈমান মজবুত করাবে, আরো মজবুত করাবে। নবীদের ঈমান শুধু বাড়তেই থাকে, কমে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের ঈমান এক জায়গায় থাকে, না বাড়ে না কমে। আর কলিমুদ্দির ঈমান কচুর পাতার মতো নড়ে, কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, কখনো পড়ে যায়, একদম নেই, বেঈমান হয়ে গেছে। এরকম হয় না? এমন একটা কথা বললো বেঈমান হয়ে গেছে। জি, আবার কখনো এত ইমানি জজবা এসে গেল, বিশাল ইমানি নূর এসে গেল। তো আমার নবী একটা নহর দেখতে পেল। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই নহরটা কিসের নহর? নাম কি? বলছে আবে হায়াতের নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বার করে আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে আবে হায়াতের নহরে গোসল করাবে। আর গোসল করানোর সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা জাহান্নামার অগ্নিতে পুড়ে 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 ওদের শরীরটা কালো কয়লা হয়ে যাবে, আর হাড্ডিগুলো কালো কয়লা হয়ে যাবে। কিন্তু আবে হায়াতের পানিটা আল্লাহ পাক তার তো ক্ষমতা দিয়েছে গো, ওই পানিতে একবার ডুব মারবে, নূর সারা শরীরে চমকাতে লাগবে।
হুজুর এটা সেই পানি, সেই নহর, এটা আবে হায়াতের নহর। হুজুর আর একটা জিনিস ঘটে প্রত্যেকদিন জানেন? বলছে কি বলো? বলছে আমি জিবরাইল প্রত্যেকদিন এই নহরে গোসল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে গোসল করতে বলে আর আমি গোসল করি। আর ওই আবে হায়াতের নহরের পাড়ের উপরে উঠে আল্লাহ বলে জিবরাইল তোমার 70,000 পাখনা একবার ঝেড়ে দাও। পাখনা 600 ডানা, 600 ডানা। মুরগির ডানা কটা বলো? দুটো। পাখনা কটা বলতে পারবে? ওটা আর বলতে পারবো না। জি, তো জিবরাইল সালামের 600 ডানা, পাখনা কটা? 70,000 পাখনা আছে ওতে। জোরে বলেন সুবহান। বলে হুজুর আমি ওই আবে হায়াতের নহরের তীরে এমন করে পাড়ে উঠে গোসল করে যেই উঠি আল্লাহ বলে একবার ঝেড়ে দাও। ওই 70,000 পাখনা একবার ঝাড়ি আর 70,000 ফোঁটা পানি পড়ে। ওই পানিটা পড়তে পড়তে 70,000 ফেরেশতা সৃষ্টি হয়। জোরে হবে? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এসব কথা শুনলেও তো ইমানে পাওয়ার বাড়বে। কথা ঠিক না বেটি? জিবরাইল সালামকে সেই রাতের নবীকে জিবরাইল সালাম বলছিলেন, আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা শোনো, আল্লাহর ফেরেশতাদের কত ক্ষমতা। এই সম্পর্কে যদি ওয়াজ করা যায় ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। তবে আজকে আমি যেটা আপনাকে বলতে চাইছি, পাওয়ার ক্ষমতা, সম্মানের দিক থেকেও বলেন, ক্ষমতার দিক থেকেও বলেন, পাওয়ারের দিক থেকেও বলেন, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ পাক কাদেরকে দিয়েছে এই কথা শোনাবার জন্য আমি এতক্ষণ ধরে অনেক কথা বলেছি। এ যুবকেরা, আল্লাহর ফেরেশতাদের আল্লাহ বলল, ফেরেশতারা এই আসমানের থেকে আমি আল্লাহ তোমাদের ক্ষমতা পাওয়ার বেশি দিয়েছি। আমার সৃষ্টির ভিতরে আসমানের থেকে তোমাদের পাওয়ার আমি আল্লাহ বেশি দিয়েছি। ফেরেশতারা এতক্ষণ প্রশ্ন করছি, আল্লাহ জমিনের থেকে পাহাড়, পাহাড়ের থেকে লোহা, লোহা থেকে আগুন, আগুনের থেকে পানি, পানি থেকে হাওয়া, হাওয়া থেকে জিন, জিনের থেকে আসমান, আসমানের থেকে আমরা, আমাদের উপরে কিছু আছে এটা তো জিজ্ঞাসা করার দরকার ছিল, কিন্তু ফেরেশতারা আর প্রশ্ন করে না। এইবারে আমার আল্লাহ বলতে লাগলো, ও আমার ফেরেশতারা প্রশ্ন কোথায় গেল? কেন তোমরা চুপ হয়ে গেলে? ফেরেশতারা অবাক হয়ে গেছে। তার মানে আমাদের উপরেও বাপ আছে, আমাদের উপরেও মাস্টার আছে। ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ আমাদের থেকেও কি আপনার সৃষ্টির ভিতরে পাওয়ারফুল ক্ষমতা বেশি এমন সৃষ্টি কি আছে? আল্লাহ বলে হ্যাঁ, এমন সৃষ্টি অবশ্যই আছে। তারা অন্য কেউ না, তারা হলো 3.5 হাত মানুষ। জোরে বলবেন না? 3.5 হাত মানুষ। সেই মানুষটা কি আমরা? সেই মানুষটা কি আমরা? বলতে পারবেন না? আমি গল্প করিনি, কিন্তু আমি সব হাদিসে কুদসি বলেছি এতক্ষণ ধরে। এর থেকে ওই, ওর থেকে পাহাড়ের থেকে কি, পানির থেকে কি, এসব হাদিসে কুদসি বলছিলাম, গল্প করিনি কিন্তু। তো বলতে পারবেন সেই মানুষ কারা? আল্লাহ কোন মানুষের কথা বলেছিল? মানুষ তো অনেক আছে, মানুষের মতো দেখতে, চোখগুলো মানুষের মতো, মাথাটা মানুষের মতো, সুরাতটা মানুষের মতো, পাটা মানুষের মতো, কিন্তু আল্লাহর কাছে সে পশু। আল্লাহ বলছে ও তো চতুষ্পদ জন্তু। তারপরে আল্লাহ ফের বলছে বালহুম আদাল, ও তার থেকে আরো খারাপ। আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় বলছে তোদের কলিজা তো পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে বলেই বলছে আও আসাদ্দু কসওয়া, আও আসাদ্দু কসওয়া, পাথরের থেকে আরো মারাত্মক হয়ে গেছে তোদের কলিজা। এক ওয়াক্তে নামাজ কাজা করলে কলিজায় একটা করে স্পট পড়ে, কালো স্পট। আপনি 40 বছর নামাজ পড়েননি, আপনার কি অবস্থা হয়েছে বলেন? উমাল আর কলিজা আছে? ও আর কলিজা আছে? তাই তো আল্লাহ বলছে ও তো আসাদু কসওয়া, ও ওর থেকে আরো খারাপ, আরো শক্ত, আরো পাওয়ারফুল হয়ে গেছে তো কলিজা, পাথরের থেকে আরো 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 কি শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে।
এই কথা বলেই আল্লাহ বলছে কেন জানিস? পাথর আমার ভয়ে কাঁদে, তুই তো কাঁদিস না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله আল্লাহ কটা কথা বললেন এই আয়াতের ভিতরে। তোমরা দেখো না পাথরকে ফাটাও, ওই পাথরের ভিতরে দেখো পানি আছে, পাথরের ভিতরে দেখো পানি আছে, পাথর ফাটিয়ে দেখো। তোমরা কি দেখো না পাহাড়ের নিচে কুচি কুচি পাথর ভর্তি হয়ে থাকে, পাহাড়ের নিচে থাকে না? থাকে না? পুরো পাহাড় দাঁড়িয়ে আছে, আর ওই পাথরগুলো কেন খসেছে? আল্লাহ বলে আমার ভয়ে পাহাড় কাঁপে, আর কিছু পাথর ওই কম্পন সহ্য না করতে পেরে পড়ে যায়। জোরে বললেন না? আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রাখো, আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে জানিয়ে দিল, এ বান্দা বান্দিরে, তোমরা বড় মন করতে যাও, তোমরা ঘুরতে যাও। আমরা অনেক সময় এমন করে অনেক জায়গাতে ঘুরতে যাই, কাশ্মীরে যাই, দার্জিলিং এ বেড়াতে যাই, কত পাহাড় থেকে দেখা যায় আল্লাহর কুদরতি কামেলা দেখতে পাই। এমন করে পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরে। আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি গো, যেটাকে তোমরা ঝর্ণার পানি বলো, আসলে ওটা কিন্তু ঝর্ণা নয়। ওই পাহাড় আমার সৃষ্টি, আমার মাখলুক আমার সৃষ্টি। পাহাড় আমি আল্লাহর ভয়ে কাঁদে, আর পানি গুলো ঝর্ণা হয়ে পড়ে। তোমার আমার কলিজা পাথর হয়ে গেছে। জি, আল্লাহ বলে তার থেকেও খারাপ হয়ে গেছে। পাথর তো কাঁদে, তুই তো, তোর চোখে তো পানি আসে না। আমি একটা হাদিস পড়েছিলাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলা। এই লাইফে, এই জীবনে মৌতের আগে আগে এই দুটো চোখের দুই কোণ দিয়ে মাছির মাথার নাই দু ফোঁটা যদি পানি বার করতে পারো, জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা কি আমাদের কি পানি বেরোয়নি? হ্যাঁ, বাচ্চা মরে গেছে, কেঁদেছে, কত কান্না কেঁদেছে, কত পানি বার হয়েছে, লস খেয়েছে, কেঁদেছে, ব্যবসায়ী লস খেয়েছে। জি, আমাদের নওজোয়ান যুবকেরা অনেকে আবার প্রেমে দাগা খেয়েছে, কত কান্না কেঁদেছে, রাত্রি কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। তাহলে তো আমাদের জন্য জাহান্নাম হারাম। হ্যাঁ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে তোমাকে কাঁদতে হবে। আর পানি কতটা দরকার? দু ফোঁটা মাছির মাথার নাই চোখের কোনায় এসে যাবে। এতটুকু পানি যদি তুমি বার করো, সময় 60 বছর, সময় 70 বছর, সময় 50 বছর, এই লং টাইম ধরে তুমি খালি চেষ্টা করে যাও আল্লাহর ভয়ে দু ফোঁটা পানি বার করার। দেখেন দিন, এটা সহজ না কঠিন? আমাদের কলিজার যা অবস্থা, এই পানি বার করতে গেলে খবর হয়ে যাবে। দু ফোঁটা পানি বার করলে রাসূল বলছে তোমার জন্য জাহান্নাম হারাম, তোমার এই দুটো চোখের জন্য জাহান্নাম হারাম। আর চোখের জন্য হারাম মানে গোটা বডিটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের যে এই লোম আছে, কি বলে এটাকে? পাপড়ি। চোখের যে পাপড়ি, এই লোমগুলো, এই লোমের ওসিলায় একজন ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছিল যদি দু ফোঁটা পানি বার হয় তার জন্য, সেই চোখের জন্য জাহান্নাম হারাম। তা এই ব্যক্তি কেঁদেছিল আর আমি চোখের পাপড়ি ভিজে গিয়েছিলাম, আজকে কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে সত্য বলেছো, আমার হাবিবের কথা মানে আমার কথা, যাও জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমি আপনাকে আরো কিছু কথা শুনিয়ে যাই। এ যুবক
যুবক শুনে রেখে দাও, আল্লাহ বলল ফারিস্তা আমি আল্লাহ পাক তোমাদের থেকেও পাওয়ারফুল সৃষ্টি করেছি, যাদের নাম হলো মানুষ, যারা হলো 3.5 হাত মানুষ। ওই 3.5 হাত মানুষের ভিতরে আমি আল্লাহ পাক একটা জিনিস দিয়েছি যার নাম হলো ঈমান। ওই ঈমানের পাওয়ারটা এত বেশি, ওই ঈমানের ক্ষমতাটা এত বেশি। এ আমার ফেরেশতারা, একজন ঈমানদার দুনিয়ার জমিনে থাকবে, এই জমিন ঠিক থাকবে, ওই পাহাড়টা জায়গায় থাকবে, আসমান যেমন আছে তেমন থাকবে, সূর্য যেমন কিরণ দিচ্ছে কিরণ দেবে, যেমন আসমান থেকে পানি হয়, যেমন পানি বর্ষণ হতে লাগে তেমন পানি বর্ষণ হবে। একজন ঈমানদার দুনিয়ার জমিনে থাকবে, জমিন থেকে ফসল ফলতে লাগবে। এ যুবকের আব্বারা, আজ গোটা পৃথিবীর জমিনে দে মুসলমান মারার প্ল্যান চলছে, শেষ করার প্ল্যান চলছে। ওই মূর্খগুলো জানে না, ওই পাগলগুলো জানে না যে গোটা পৃথিবীর নিজাম চলছে এই মুসলমানদের জন্যই চলছে, ঈমানদারদের জন্যই চলছে। একটা ঈমানদার থাকবে না তো আল্লাহ পাক ওই কাফের বেঈমানকে এক ঢোক পানিও পান করাবে না। ঈমানদার যদি না থাকে ও কাফের এক ঢোক পানি পান করতে পারবে না। ও যে পানি পান করছে আমাদের বদৌলতে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যে খাচ্ছে সচ্ছে আরাম আয়েশ করছে, দুনিয়ায় বেঁচে আছে, দামি দামি গাড়ি চালাচ্ছে, সব আমাদের বদৌলত। কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীতে যত যা কিছু আছে আল্লাহ তামাম সৃষ্টি তোমাকে আমাকে খিদমত করে যাচ্ছে। তোমার আমার কাছে যে পাওয়ারটা আছে ঈমানি পাওয়ার, আল্লাহ বলছে এর থেকে ক্ষমতাবান আর কিচ্ছু নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দার্শনিক, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, গাছপালা, গরু, ছাগল, পাহাড়, জমিন, এই সব তোমাকে আমাকে খিদমত করে যাচ্ছে, তোমার আমার খিদমত করে যাচ্ছে। এই যে বাইক, এই যে গাড়ি, কে আবিষ্কার করেছে? সৃষ্টি আর আবিষ্কারের ভিতরে আসমান আর জমিন ফারাক আছে। সৃষ্টি একজনই করতে পারেন, তিনি হলেন বলেন হ্যাঁ, আল্লাহ যেটা করে ওটাকে সৃষ্টি বলে, আর আমরা যেটা করি গবেষণা করে বার করি এর নাম হলো আবিষ্কার করা। আবিষ্কার শব্দের অর্থ হলো খুঁজে খুঁজে বার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ দিয়ে রেখেছে, আপনি খুঁজে খুঁজে বার করলে পাবেন, খোঁজেন পাবেন। কি খুঁজবেন? আল্লাহর কোরআন খুঁজতে হবে, আল্লাহর কোরআন রিসার্চ করতে হবে, আল্লাহর কোরআন গবেষণা করতে হবে। কিরে ভাই, আজ সারা রাত চালিয়ে দিবি নাকি আমাকে নিয়ে? কটা বাজে? হ্যাঁ, আরে 10 মিনিট ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম আগুনে জ্বলে মরি ও রাব্বানা, আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে, যার সিলাই চিনলাম খোদা, যার সিলাই চিনলাম খোদা, কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল,
সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি ও রাব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের কামনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে কথা আমি আলোচনা করছিলাম সব থেকে পাওয়ারফুল ব্যক্তি আল্লাহ সৃষ্টির ভিতরে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তিটির ভিতরে ঈমান আছে। আর শুধু ঈমান হলে হবে না, আপনারও ঈমান আছে, আপনারও ঈমান আছে, সলিমউদ্দিনের ঈমান আছে, কলিমউদ্দিনের ঈমান আছে, লালবানু কদবানু ফুলবানুর ঈমান আছে, আমারও ঈমান আছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরে ঈমানদার শুধু হলে হবে না, তোমাকে আমাকে মোমেন হয়ে যেতে হবে। তোমার আমার স্টেজটা একটু বাড়িয়ে নিতে হবে। মুসলমান থেকে মোমেন যদি হতে পারি, তোমার আমার মর্যাদা, তোমার আমার পাওয়ার আল্লাহ পাক সব থেকে বেশি করে দেবে। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, এই মোমেন হতে গেলে আপনাকে আমি বলেছি তিনটে জিনিস দরকার। প্রথম নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বরে আমার রাসূলুল্লাহর মহব্বত, আর তৃতীয় নম্বরে তোমার আমার ভিতরে থাকতে হবে কুকুর বিড়ালের মতো সবর, ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া মুমিন হওয়া যাবে না। তো সহজ নয়। কুকুর বিড়াল কেন বললাম? ওদের ধৈর্যের বাঁধ কত শক্ত জানেন? হ্যাঁ, বেশি না, পরপর দুদিন একটা বিড়ালকে আপনি খাবার দিয়ে দেখবেন, পরপর দুদিন একই সময় খাবার দেবেন, ওই বিড়ালটা আপনার বাড়ি ছেড়ে আর যাবে না। ওই বিড়ালটা আর যাবে না। আপনি পরপর দুদিন তিন দিন দিয়েছেন, কিন্তু তারপরে দুদিন ফাঁকা দিয়েছেন, ও তাও আপনার বাড়িতে থাকবে। আজ দেয়নি তো কি হয়েছে, কাল দেবে, কালকে দেয়নি তো কি হয়েছে, পরে দেবে। ভুলে গেছে, মালিক ভুলে গেছে, দেবে। আল্লাহর একজন অনেক ধৈর্য কতটা দরকার দেখো, মুমিন তবে হতে পারবে। এ যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে তোমার আমার কাছে পরীক্ষা আসবে। কিসের জন্য পরীক্ষা আসবে? পরীক্ষাটা কেমন হবে? আমরা যেটাকে বলি মুসিবত, আমরা যেটাকে বলি আমু করে, যেটাকে বলি বিপদ আপদ মুসিবত বলে থাকি, আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য গুলো হলো এমন করে পরীক্ষা। আর পরীক্ষা দেওয়া মানে তোমার আমার ক্লাসটাও পড়ে যাবে, তোমার আমার মর্যাদা বেড়ে যাবে। পরীক্ষা দিলে বাচ্চাদের যেমন ক্লাস উপরে ওঠে,
ওঠে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, ঠিক তেমনি তোমার আমার জন্য মুমিন যারা হয়ে যাবে তাদের জন্য এই যে মুসিবত গুলো আসে, এই মুসিবত আসা মানে তোমাকে আমাকে ভাবতে হবে আল্লাহ পাক তোমার আমার মাকামটা বানিয়ে দেবে। তবে হ্যাঁ, আগে পরীক্ষায় পাশ করতে হবে, আগে ধৈর্যের পরিচয় দিতে হবে। কত ধৈর্য পরিচয় তুমি দেবে, আল্লাহ পাক তোমার কাছ থেকে কতটা ধৈর্য চায়, কতটা আল্লাহর উপরে তুমি আস্থা রাখো, কতটা সবর আল্লাহ তোমার কাছ থেকে চায়। এ যুবকেরা, পরীক্ষা তো সেই পরীক্ষা তোমার আমার হবে না, বড় কঠিন পরীক্ষা তোমার আমার হবে না। পরীক্ষা তো এরকম হবে, ঈমান যার যেমন পাকা তার তেমন পরীক্ষা আসবে। 1 এর বাচ্চাকে যদি এমন করে 8 এর বই দাও, ও তো পড়তে পারবে না। তোমার আমার ঈমান কাঁচা, তোমার আমার ঈমান কচুর পাতার পানির মতো। এ যুবক, তাই ছোট ছোট মুসিবত আল্লাহ দেয়। আল্লাহর পয়গম্বরদের ঈমান বড় মজবুত, আল্লাহর পয়গম্বরদের ঈমান বড় ক্ষমতা, তাদের ঈমানি পাওয়ার ছিল অনেক বেশি। তাই তো পয়গম্বরদের জীবনী স্টাডি করো, আল্লাহর পয়গম্বরদের জীবনী পড়ো, দেখো আল্লাহ তাদের কেমন মুসিবত দিয়েছিল, কেমন কঠিন কঠিন পরীক্ষা তাদের পেরেছিল। পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 1, 2, 3 নয়, 202 পরীক্ষা তাকে দিতে হয়েছিল। একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা কঠিন, একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা কঠিন। এ যুবকেরা, কেমন কঠিন পরীক্ষা দেখো। নমরুদ বিশাল আগুনের কুণ্ড করেছে, বিশাল আগুন প্রজ্বলিত করেছে, এমন আগুন দেশের মানুষ টিকতে পারছে না, গ্রামের মানুষ থাকতে পারছে না। এমন করে আগুনের পরে আগুনের গরমে সবাই পালাতে লেগেছে। আমার বাবেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি মারাত্মক পরীক্ষা করলো দেখো। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের সঙ্গে বেঁধে আর গাছটাকে উঁচু করেছে, এইবারে আগুনে ফেলে দেবে। কি একটা মোমেন্ট, কি একটা পিরিয়ড, কি একটা সময়, কত কঠিন সময় গো। এ আমার বাপেরা, এইরকম পরীক্ষায় যদি আমরা পড়ে যাই অটোমেটিক ফেল হয়ে যাব। কিন্তু পয়গম্বরের ঈমান এত পাকা, ওই কঠিন পরীক্ষাতেও পরীক্ষা দিয়ে পাশ করে দেখিয়ে দিলে। আর এমন সময় দেখতে পাওয়া গেল, ওই ইব্রাহিম নবীকে যখন উপরে তুলেছে, এইবারে ছেড়ে দেবে, দিলে আগুনে পড়ে যাবে। আর পয়গম্বরের অবস্থা কি হবে? আল্লাহ বলে, জিবরাইল এই মুহূর্তে আমার পয়গম্বরের কাছে চলে যাও, আমি আল্লাহ এই পিরিয়ডে আরেকটা পরীক্ষা করতে যাই। গিয়ে খালি বলো, ইব্রাহিম তুমি তো আগুনে পড়ে যাবে, আগুন তো তোমাকে খেয়ে ফেলবে, আগুন তো তোমাকে পুড়িয়ে দেবে, একটা পরীক্ষা টপ করে করে চলে এসো। জিবরাইল সালাম আসলে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, নিচেই তো বিশাল আগুন, এক্ষুনি তুমি পড়ে যাবে, বলো বলো, আগুন তো তোমাকে পুড়িয়ে দেবে, এখন কি সাহায্য তোমাকে আমি করব? আর ইব্রাহিম নবী বলেছিল, ওই আগুনের ক্ষমতা না ইব্রাহিমকে পুড়িয়ে দেবে। এ যুবকেরা, পারা তরুণেরা, এমন সময় বলেছিল, ওই আগুন আল্লাহর হুকুমে আমাকে পোড়াবে। আর আল্লাহ যদি আমি ইব্রাহিমকে দেখতে চাই, আমি ইব্রাহিম আগুনে পুড়ে যাই। আল্লাহ যদি এতে খুশি হয়, আমি ইব্রাহিম হাসতে হাসতে পুড়তেও পারি। জোরে বললেন না? ওভার টাইম চলছে ভাই, আর আপনারা যেভাবে বসে আছেন দুঃখ নেবেন না, একেবারে ঢিমে তালে চলছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে। সে প্রথম থেকে ভাইজান হুজুর এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আধ ঘন্টা লেট হয়ে গেছে জি। আচ্ছা, ভাইজান এসেছেন, যত সম্ভব হয় একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন জি। ভাইজানকে একটু যদি বসতে চায় একটু বসান, নাস্তা পানি করান, অসুবিধা নেই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাইজান হুজুর এসেছেন, যারা এদিকে ওদিকে ছড়িয়ে আছেন এই মেহফিলটাকে সৌন্দর্য করে তোলেন না, একটু চলে আসেন, বাইরে থেকে সবাই ভিতরে আসেন, আসেন আমরা একটু সালাতু সালামের নজরানা পড়ব। ভাইজান হুজুর আসবেন, যারা এদিকে ওদিকে আছেন এই মেহফিলের ভিতরে চলে আসেন, আসেন একটু সালাম দিয়ে নবী।